সেই সময় নবী করিম হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব কষ্টের দিন চলছিল। খাবার নেই, অর্থ নেই, অভাব অনটনের মধ্যে তিনি ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে দিন কাটাচ্ছিলেন। একদিন তিনি রোদে জ্বলন্ত পথে চলছিলেন, শরীরে ক্লান্তি, মুখে ক্ষুধার ছাপ। ঠিক সেই সময় তার চোখ পড়ল একটি সাইনবোর্ডে। সেখানে লেখা ছিল, যে কেউ আমার খেজুর বাগানে পানি দেবে তাকে আমি খেজুর দেব। এই লেখাটি পড়ে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশার আলো পেলেন। তিনি ভাবলেন অন্তত পরিশ্রম করে হলেও খেজুর সংগ্রহ করতে পারবেন। তাই তিনি সেই ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, হে ইহুদি, আমি তোমার বাগানে কাজ করতে চাই। আমার কাছে কিছু খাবার নেই। যদি তুমি অনুমতি দাও আমি তোমার বাগানে পানি তুলব এবং তার বিনিময়ে খেজুর চাই। ইহুদি কিছুটা অবজ্ঞার সাথে তাকিয়ে বলল, তুমি কি ধরনের কাজ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, শুনেছি তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয়। আমি সেই কাজটাই করতে চাই। ইহুদি তখন মনে মনে হাসল। সে ভেবেছিল নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল শরীর নিয়ে কোনো কাজই করতে পারবেন না। তাই চালাকি করে বলল, সেখানে একটি গভীর কূপ আছে, পানিটা অনেক নিচে থাকে, সেখান থেকে পানি তোলা ভীষণ কঠিন, তুমি কি পারবে? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি পারব, আমার খাবারের দরকার আছে। তখন ইহুদি ইচ্ছে করে একটি পচা রশির পুরনো বালতি নিয়ে এলো, যা বহুদিন ব্যবহার করা হয়নি। সে মনে মনে ভাবল, এই বালতি ফেলে দিলে রশি ছিঁড়ে যাবে আর এই লোক কোনোদিনই পানি তুলতে পারবে না। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালতি নিলেন এবং কূপের কাছে গিয়ে সেটি নিচে ফেললেন। কিন্তু ইহুদির ধারণার মতোই হল, রশি ছিঁড়ে গিয়ে বালতিটি গভীরে পানির মধ্যে পড়ে গেল। দূর থেকে দাঁড়িয়ে ইহুদি দৃশ্যটি উপভোগ করছিল। এরপর সে রাগ দেখানোর ভান করে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার গালে চড় মারল। কিন্তু দেখুন কি অসীম ধৈর্য ও করুণা ছিল প্রিয় নবী। তিনি কিছুই বললেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, তুমি যে হাতে আমাকে আঘাত করেছ সেই হাতে কি ব্যথা পেয়েছ? ইহুদি হতভম্ব হয়ে গেল। সে বলল, না, ব্যথা পাইনি, কিন্তু তুমি আমার নতুন বালতিটা কূপে ফেলে দিয়েছ, তাই তোমাকে আঘাত করেছি। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমার বালতিটা তুলে আনবো এবং তোমার বাগানে পানি দিয়ে দেব। তারপর তুমি আমাকে আমার প্রাপ্য খেজুর দেবে, তাই তো? ইহুদি অবাক হয়ে বলল, আমার কূপ তো গভীর, কোনো সিঁড়ি নেই, তুমি কিভাবে বালতি তুলবে, কিভাবে পানি আনবে? নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে কূপের দিকে এগিয়ে গেলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের অবস্থা লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে তিনি ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, দেখো আমার প্রিয় নবী কূপের কাছে যাচ্ছেন, তুমি তৎক্ষণাৎ কূপের পানি উপরে তুলে দাও আর সেই বালতিটি আমার বন্ধুর হাতে পৌঁছে দাও, যাতে আমার বন্ধু কষ্ট না পান, খালি হাতে না ফেরেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহর আদেশ পালন করলেন। কূপের পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগল আর বালতিটি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে এলো। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি নিয়ে পানি তুললেন এবং ইহুদির বাগানে গিয়ে গাছগুলোতে পানি দিলেন। হাত দেওয়ার সাথে সাথে বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল, আমার তো কূপের কোনো তলা নেই, সিঁড়ি নেই, এই লোক কিভাবে বালতিটি তুলতে পারল? এই লোক কোনো সাধারণ লোক নয়। তখন বিশ্বনবী সেই খেজুর বাগানে পানি দিতে লাগল। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে বাড়তি খেজুর দেয়। সেই খেজুরিগুলি নিয়ে বিশ্বনবী বাড়ি ফিরে আসলেন এবং হাসান হোসেনকে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজির পরেও হাসান হোসেনকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করল, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছ? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছ? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ে গিয়ে ঘুমিয়ে রয়েছে। হে মুহাম্মদ, কিন্তু দুঃখের বিষয়, এই দুটো বাচ্চা যখন ওই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভেতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও ঘাস মুখে দেয় না। এই ব্যাপারটা কি আমরা বুঝতে চাই? তখন বিশ্বনবী বললেন, ওহে রাখালরা, তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি, ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি। ওই দুজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না ততক্ষণ পর্যন্ত এই পশু পাখিও মুখে খাবার দিবে না। এরপর বিশ্বনবী হাসান ও হোসেনকে উদ্দেশ্য পাহাড়ে রওনা হবেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান ও হোসেন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান ও হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। যখন তারা দেখল তাদের নানাজান এসেছে তখন তারা ঘুম থেকে উঠে পড়ল
এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই নানাজান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না। এই মুহূর্তে যখন তুমি আমাদের বাড়িতে আসো তোমাকে দেখি আমাদের পেটের ক্ষুধা থাকে না। এবার বিশ্বনবী হাসানো হোসেনকে আদর করতে করতে বলতে লাগলো, ওহে নানা ভাইয়েরা, চলো আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। তখন ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো, ও না, আমরা বাড়িতে যাব না, কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না, খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝাঁকা করতে থাকে। এরপর বিশ্বনবী বলতে লাগলেন, নানা ভাইয়েরা চলো, রাগ করো না। অনেক বোঝানোর পর বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার বাড়িতে এসে বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বনবী মা ফাতেমাকে খাবারগুলো দিয়ে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি 2টি খেজুর খাও, হাসানকে 2টি দাও, আর হোসেনকেও 2টি দাও। তখন মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, তুমি আমাদেরকে যে খাবার দিয়েছ তা আমরা খাবো, কিন্তু আব্বাজান আমি ফাতেমা জানতে চাই, তোমার গালের উপরে 10টি আঙুলের দাগ রয়েছে। আব্বাজান, তোমার গালের উপরে আঙুলের ছাপ কেন? ও আব্বাজান, তোমাকে কে মেরেছে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করল, তুমি কাকে মেরেছ, তুমি কি জানো? তখন সেই ইহুদি বলল, না, আমি তো জানি না, আমি তো মুহাম্মদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদি স্ত্রী বলল, তুমি যেই লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো? ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ, তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, তোমার ওই হাতটি নষ্ট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলল, হে বিবি, ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি মেরেছি, এই হাত আমি রাখব না, এই হাত আমি রাখতেই চাই না। এরপর ইহুদি আরও বলল, এই বিচার আমি কাউকে দেব না, কোনো রাষ্ট্রপতিকে দেব না, কোনো লোকের কাছে দেব না, আমার বিচার আমি নিজেই করতে চাই। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, যাও আমার জন্য দা নিয়ে আসো, আমার নিজের হাত আমি নিজেই কেটে ফেলব। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেলল। এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন। ইহুদি একটি সময় গিয়ে বিশ্বনবীর বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভিতর থেকে খবর আসতে লাগলো, বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ে ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবীর সাথে মা ফাতেমা কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আব্বাজান, তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো এই লোকটি ধ্বংস হোক। তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, মা, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেবার নবী না। তখন বিশ্বনবী আরও বললেন, ফাতেমা মা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনে আমাকে মেরেছে। তখন একটু পরে খবর পাওয়া গেল বাইরের বাড়ি থেকে কি আওয়াজ করে বলছে, বাড়ির ভিতরে কি মুহাম্মদ আছে? তখন ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, তোমাকে কে যেন ডাকছে, তোমার নাম ধরে কেউ হয়তোবা তোমাকে খুঁজছে। তখন বিশ্বনবী ঘরের বাইরে এসে দেখতে পেল ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং সে তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি বিশ্বনবীকে দেখামাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? তখন ইহুদি বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমি বিচার দুনিয়ার কারোর কাছে দিই নাই, আমি আমার নিজের বিচার করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশামাছি বসে না সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমার হাত আমি নিজেই কেটে ফেলেছি। তখন বিশ্বনবীজি বলতে লাগলেন, হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইহুদি বলল, হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন বিশ্বনবী সেই ইহুদির হাতটি আগের মতন জোড়া লাগাতে চাচ্ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল, ওহে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী তাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন, এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন বিশ্বনবী জিব্রাইলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী নয়, আমি তো ক্ষমার নবী। জিব্রাইল, তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি,
আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটিকে পুনরায় আগের মতন করে দেয়। এরপর বিশ্বনবী আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল। তখন ইহুদি বলল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল, তখন আর আমার কাটা হাতের চিহ্নই ছিল না। তখন ইহুদি বলতে লাগলো, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কাটা হাতু মোবারক লাগিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে দিন। এরপর বিশ্বনবী সেই ইহুদি ব্যক্তিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।